ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ, ওয়েলকাম টু আড্ডা সঙ্গে সৌম্য। আর এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের আরো একটি হিন্দির আজকে বড় রিলিজ ছিল, এটার নাম ওয়ার 2। অলরেডি আমি সাউথের বড় রিলিজ কুলি রিভিউ করেছি, এখন ওয়ার 2 করছি এবং ধূমকেতু হয়তো কালকে আসবে। তো কেমন লাগলো ওয়ার 2? ওয়ার 2 আমাকে এক কথায় যদি বলতে বলা, আমি বলবো দারুণ লেগেছে, জাস্ট দারুণ লেগেছে। আমি কুলি দেখলাম, কুলি ছবিটা আমার বেশ ভালো লেগেছে। আমি এখন ওয়ার 2 দেখলাম, কুলির থেকেও আমার বেশ ভালো লাগলো। কেন? সেটার কারণটা আমি আসছি। ছবির গল্প, এই ছবির গল্প আমি কিচ্ছু বলবো না, কারণ এই ছবির গল্প বলা মানেই স্পয়লার। আমি গল্প কিচ্ছু বলবো না, তাই গল্পর যে পোর্শন সেটা আমি স্কিপ করলাম। ছবির প্রথম পজিটিভ পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি কথা বলি, ছবির প্রথম পজিটিভ পয়েন্ট এই ছবির মধ্যে অ্যাক্টিং। এখানে ঋত্বিক রোশন তিনি ফাটিয়ে দিয়েছে, যেরকম তার লুক, তার মানে এন্ট্রি। জুনিয়র এনটিআর চুমু জাস্ট নিজের জায়গায় সেরা পারফরমেন্স দিয়েছেন। সেকেন্ড হাফ জুনিয়র এনটিআর অনেকটা টেনে দিয়েছে। এবং তাছাড়াও এখানে বাদবাকি যারা যারা রয়েছে, আমি যদি বলি কিয়ারা আডবাণীর কথা, বা আমি যদি বলি এখানে আশুতোষ বাবু, তিনি তার রোল খুব কম রয়েছে। এবং আমি অনিল কাপুরের কথা যদি বলি, তারা প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে। তারা তারা ঠিক আছে, চলো। এবং এইখানে আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে, এখানে কিন্তু আমরা যে আননেসেসারি ক্যামিওস গুলো পাই, যেটা ওয়াইআরএফ এর ছবিতে থাকে, সেটা কিন্তু নেই। ওকে, সেই আননেসেসারি ক্যামিও নেই বলছি না, আননেসেসারি ক্যামিও এখানে ঢুকিয়ে দিলাম, ওখানে ঢুকিয়ে দিলাম, এটা নেই। এটা আমার ভীষণ ভালো লেগেছে। ক্যামিও যেগুলো রয়েছে খুব মিনিংফুল ক্যামিও রয়েছে, ঠিকঠাক ঠিকঠাক ক্যামিও আছে। এবং এই সিনেমাটার মধ্যে যেরকম ভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে শুট করা হয়েছে, আমার পার্টিকুলারলি যদি আমাকে বলতে হয়, আমার এই যে স্পাই ইউনিভার্সের যে কটা পার্ট হয়েছে, তার মধ্যে যদি অ্যাকশন বেসড কিছু লেগেছে, তাহলে সেটা হচ্ছে পাঠান, ওয়ার, এই দুটো। টাইগার জিন্দা হ্যায় ঠিকঠাক ছিল, বাট টাইগার বা একথা টাইগার, এই যে সিনেমাগুলো হয়, এগুলো লোকেশন বেসড জিনিসটা খুব কম হয়। এবং এই ছবিটার ক্ষেত্রে লোকেশন, মানে ওয়ার 2 এর ক্ষেত্রেও সেই পাঠানের মতনই ফিল পাচ্ছি। তার সেরকম ভাবে অ্যাকশন রয়েছে, দারুণ দারুণ রয়েছে। অ্যাকশনের কোরিওগ্রাফি গুলো খুব ভালো। এবং ড্যান্স নাম্বার যেটা রয়েছে, ড্যান্স নাম্বারটা জানাবে আলী, সেটা প্রত্যেকেই জানে। ড্যান্স নাম্বারটার ক্ষেত্রে আমি বলবো যে খুব একটা আমার ভালো লাগেনি ড্যান্স নাম্বারটা, কারণ কি ড্যান্স নাম্বারের প্রেজেন্টেশনটা ভালো। আমি নেগেটিভ দিকে কথা বলছি ড্যান্স নাম্বারটা নিয়ে। এবং এই ছবির মধ্যে আমি যদি বলি ক্যামেরার কাজ প্রচন্ড ভালো। যখন জুনিয়র এনটিআর যখন এন্ট্রি নিয়েছেন, তখন যেরকম ভাবে তার অ্যাঙ্গেলের শুট, মানে অ্যাঙ্গেলের যেরকম ভাবে ক্যামেরাটাকে ধরা হচ্ছে, সেটা ভীষণ ভালো। ঋত্বিকের যখন এন্ট্রি হয়, সেখানে একটা অ্যাকশন সিকোয়েন্স দিয়ে তার এন্ট্রি শুরু হয়, তো সেখানে যেরকম ভাবে ক্যামেরার অ্যাঙ্গেলকে বিভিন্ন 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 জায়গা থেকে ধরেছে, সেটা ভীষণ ভালো লেগেছে। একবার উল্টাচ্ছে, একবার পাল্টাচ্ছে, এরকম ভাবে, সেটা খুব ভালো লেগেছে। বাদ বাকি কিয়ারার পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই, কারণ তাকে এখানে সময় দেওয়া হয়নি। তার পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই। তাকে হট সেক্সি যেরকম লাগে সেটা লেগেছে, অবভিয়াস, ডেফিনেটলি। এবং আওয়ান জাওয়ান যে গানটা, সেটা ভীষণ, আমার গানটা ভালো লেগেছে, বাট ভীষণ বাজে জায়গায় প্লেস করা হয়েছে, সেটাও আমি নেগেটিভ পয়েন্টে বলবো। এবং এই ছবিটার মধ্যে যেখানে লাস্টে সিনেমাটা শেষ হয়, দারুণভাবে শেষ হয়েছে সিনেমাটা। এবং এখানে আমরা যদি দেখি যে এই স্পাই ইউনিভার্সের আগের পার্টগুলোর যে গল্পগুলো, গল্পতে বেশি জোর দেওয়া হয় না। এই সিনেমাটার ক্ষেত্রে গল্পতে কিন্তু ভালো জোর দিয়েছে, গল্পতে খুব ভালো জোর দিয়েছে। এবং এখানে ওই যে ওই রকম পাঠানে আমরা দেখেছিলাম ওই জনের যে রক্তবীজ, ওই যে একটা অ্যাঙ্গেল, এখানে সেরকম একটা অ্যাঙ্গেলকে ঢুকিয়েছে, সেটা ভালো করে হোল্ড রেখেছে অ্যাঙ্গেলটা, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং দুজনের ফেস আপ, দুজনের বন্ধুত্ব দারুণ। এনটিআর জুনিয়র ঋত্বিক ফাটিয়ে দিয়েছে। এবার যদি আমি নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি কথা বলি, এই ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট, এই ছবির প্লেসমেন্ট, গানের প্লেসমেন্ট একটা ঠিক নয়। শুধু ওই একটা গান জানাবে আলী, ওই গানটার প্লেসমেন্ট ঠিক আছে, বাদ বাকি আরো যে দুটো গান আছে, সেই দুটো গানের প্লেসমেন্টই একদম ঠিক নয়। এবং জানাবে আলী গানটাতে, আমার গানটা না, ড্যান্স নাম্বারটা
দেখতে খুব একটা আহামরি কিছু লাগেনি। এবং এখানে আমি যদি বলি কিয়ারার পারফরমেন্স, আমি বললাম কিছু বলার নেই, কিন্তু সে কি পারফরমেন্স করবে ভাই, তাকে তুমি সিনই দাওনি, কি পারফরমেন্স করবে। যাই হোক, তো এবং এখানে আমার মনে হয়েছে যে আবান জাবান যে গানটা রয়েছে সেটা মানে একদম বাজে জায়গায় প্লেস করেছে, সেখানে না প্লেস করলেও হতো, লাস্টের দিকে দিয়ে দিতে পারতো। যাই হোক, তো সব মিলিয়ে আর রান টাইম বিশাল বড় হয়ে গেছে। আর এনটিআর এর সিনেমার তো রান টাইম আমরা জানি বিশাল বড় হয়। চলো ভাই, রান টাইম আর কি বলবো। যাই হোক, সব মিলিয়ে ছবিটা দারুণ হয়েছে। ছবিটা প্রত্যেকে হলে গিয়ে দেখো, খুব ভালো হয়েছে ছবিটা, দেখে জানাও কেমন লাগলো। এই ছিল আমার এই ছবিটা নিয়ে মতামত। তোমরা যারা দেখে ফেলেছো তারা জানাও কেমন লাগলো, যারা দেখোনি তারা তো ডেফিনেটলি হলে গিয়ে দেখবে। আর এটাই ছিল ভিডিও, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে অন্যান্য মুভি ইন্টারভিউজ সমস্ত কিছু আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন আসে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, টাটা।